ভালো WBJEE 2025 অ্যাসপিরেন্টস আরেকটা ওয়ার্নিং ভিডিও তোমাদের জন্য। যখন তোমরা WBJEE কাউন্সিলিং এ সিট অ্যালটমেন্টের পর, সেটা রাউন্ড 1 হোক বা রাউন্ড 2 হোক, বেসিক্যালি রাউন্ড 1 এই বেশি হয় এটা। যখন কোনো প্রাইভেট কলেজে যাবে না অ্যাডমিশন করাতে, সরকারি কলেজে এই প্রবলেমটা হয় না, প্রাইভেট কলেজে যখন যাবে অ্যাডমিশন করাতে বা ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে, ধরো তুমি এই কলেজটাতে ইন্টারেস্টেড নও বা তুমি তার থেকে বেটার কিছু চাইছো, তাহলে তো তুমি এস আপগ্রেডেশন করাবে। তো যখন এস আপগ্রেডেশন করাবে বা ওই ফর্মটা ভেরিফিকেশন হবে, তখন কিছু প্রাইভেট কলেজে সেরকম থাকে না যারা ইচ্ছে করে প্রবলেম ক্রিয়েট করে, মানে তোমাকে কনভিন্স করার চেষ্টা করবে, দেখো এই কলেজটা তুমি ছাড়ছো, এই কলেজটাতে কিন্তু দারুণ প্লেসমেন্ট হয়, এই কলেজটাতে কিন্তু আগের বছর নিকোলা টেসলা এসেছিল নিজে প্লেসমেন্ট করাতে, বলবে হয়তো এই কলেজটা থেকেই মানে এপিজে আব্দুল কালাম পড়ে আবার বেরিয়েছে, মানে উল্টো পাল্টা যা কিছু আর কি কনভিন্স করার চেষ্টা করবে। বা অনেক কলেজ এরকম করে যে ভয় খাওয়াবে বা ইচ্ছে করে হয়তো ডকুমেন্টসে প্রবলেম বের করবে, বাট তোমরা কিন্তু কেউ ভেঙে পড়বে না। অনেকজন গার্জিয়ানস, অনেকজন প্যারেন্টস, অনেকজন স্টুডেন্টস কি হয়, ভয় খেয়ে পর ভাবে এ বাবা আমার যদি এর আগে কোনো কলেজে অ্যাডমিশন না হয় তাহলে তো আমি প্রবলেমে পড়বো, তাহলে এই কলেজটা আমাদের অ্যাডমিশন নিতে বলছে, আমি অ্যাডমিশনটা নিয়ে নিই। এরকম কিন্তু কেউ ভুল করবে না, কারণ একটা কথা মাথায় রাখবে, যদি ওই কলেজটা তোমার কাছে প্রবলেম করে না, একদম মানে অ্যাকশন নিয়ে পর তুমি কিন্তু WBJEE এর হেড অফিস অব্দি গিয়ে কমপ্লেন করতে পারো। তো প্রবলেমে পড়ার কিছু নেই, একদম সাহসের সাথে যাবে, সাহসের সাথে ফিজিক্যাল ভেরিফিকেশন করাবে। যদিও এখন অনেক লেট আছে, তবুও আগে থেকে ভিডিও এই জন্য দিচ্ছি যে যাতে তোমাদের সতর্ক করতে পারে এইসব ব্যাপার নিয়ে। অনেকেই তো তোমরা প্রপারলি জানো না, বা অনেকের গার্জেন্সি হয়তো এই ব্যাপারে ইনোসেন্ট, তো সেই জন্য চেষ্টা করছি হেল্প করার তোমাদের। তোমরা অবশ্যই সাপোর্ট করবে, লাইক করবে ভিডিও, চ্যানেল সাবস্ক্রাইব করবে আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।